2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে। তারপরে যখন 21 বছর পর সরকার এসেছি, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলায় এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির যে বক্তব্যে অজুরে কেঁদে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পতনের 19 মাস পর নতুন সংসদ অনুষ্ঠিত হয়, তখন রাষ্ট্রপতিকে সংসদে আহ্বান জানান নবনির্বাচিত স্পিকার। সংসদে নানা উত্তেজনার মধ্যেই জুলাইয়ের প্রতি সম্মান জানিয়ে বিগত সরকারকে ফ্যাসিস্ট ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার এমন বক্তব্যে বিস্মিত নেটিজেনরা, তার এমন বক্তব্যে বিস্মিত খুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, মানুষ একটা সুখ সইতে পারে না, আমি আমার সবাইকে হারিয়েছি, তারপরে সেই দুঃখ বেদনা নিয়ে বাংলাদেশে এসেছিলাম। যখন সরকার এসেছি মন প্রাণ দিয়ে কাজ করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। কি অপরাধ ছিল আমাদের, দেশের জন্য এত কাজ করলাম, আজ পিঠে ছুরি মেরে সংসদে দাঁড়িয়ে আমাদের ফ্যাসিস্ট বলা হচ্ছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলা হচ্ছে। শেখ হাসিনা অজুরে কান্না করে বলেন, আজ এই আন্দোলন করে কাদের ফায়দা হলো, কে কি অর্জন করলো, সেটি আমার প্রশ্ন। আমি জানি না অপরাধটা কী ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলো, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন।